আসসালামু আলাইকুম। লাইভ ব্লগস বাই শিফু চ্যানেল থেকে আমি শিফু বলছি। কাছে কিংবা দূরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন না কেন, আশা রাখছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আবারও জানাচ্ছি সবাইকে রমজানের শুভেচ্ছা। ভিডিওতে দেখতে পাচ্ছেন আমি তৈরি হয়ে চলে যাচ্ছি ডিউটিতে। এটা 3 দিন আগের ভিডিও। আমি যে ড্রেসটা পরেছি রিসেন্টলি আমি ঢাকায় গিয়ে এটা বানিয়েছিলাম। যেহেতু আমাদের স্কুলে অ্যাপ্রন পরতে হয়, সেহেতু আমি ড্রেসটাকে হাফ হাতা করে বানিয়েছি যাতে আমার অ্যাপ্রন পরার পরে গরম না লাগে। তো সেটা পরেছি 2 দিন। আমি 2 দিনের বেশি একটা ড্রেস পরি না স্কুলে। এটা জব যখন করতাম অফিসিয়াল তখনও একই, এরকম 2 দিনের বেশি আমি পরি না। আর আজকে পরেছি আবায়া। আজকে দেখতেই পাচ্ছেন আমাকে, আমি আবায়া পরেছি এবং অ্যাপ্রনটা ব্যাগে নিয়ে ফেলবো, কারণ যেহেতু আবায়া পরেছি খুব গরম লাগবে অ্যাপ্রন পরলে এর উপর। তো আবায়াটাতেই আসলে বেশি কমফোর্ট ফিল করি, কারণ এখন যেহেতু শেজাদকে আমার সাথে নিতে হয় না, ওকে আমি প্লেতে দিয়ে দিয়েছি নার্সারি থেকে, কারণ নার্সারি পড়াটা ওর জন্য অনেক কঠিন হয়ে যাচ্ছিল। যেহেতু আমি বাসায় আগে থেকে ওদেরকে পড়াইনি, তাই আমি ওকে আবার প্লেতেই দিয়ে দিয়েছি যাতে ওর বেসটা ঠিক থাকে। আর বয়সটাও খুব জোর বেশি হয়ে গেছে তা না। আর এই তো সকালবেলা দেখতে পাচ্ছেন ওরা স্কুলে যাওয়ার জন্য ঘুম থেকে মাত্র উঠেছে। আর এইটা এখন যে দেখছেন সাইকেল চালাচ্ছে, এটা স্কুল থেকে আসার পর। মাঝখানে আর আমি কোনো ভিডিও করিনি, সোজা স্কুলে চলে গিয়েছিলাম ওদেরকে ওর বাবা রেডি করে পরে নিয়ে আসে। তা আমি একটু বলে রাখি, আমি 8টার দিকে চলে যাই। 8টার দিকে চলে গেলে ওর বাবা ওরা 9:30 অথবা 10টার দিকে নিয়ে আসে। দিনের ওদের ক্লাস শুরু হতে 11:30, অর্থাৎ এটা সবসময় করে আমার সাথেই থাকে, মানে আমি আমার কাজ করি ভিডিওটা। ওরা তো ব্লগ ভিডিও ইউটিউবে যে আপলোড দিব, আসলে ইউটিউবে লং ভিডিও যেহেতু দিচ্ছি, লং ভিডিওতে ভয়েস দিতে আমার একটু সময় নিতে হয়। আর যেহেতু এখন রোজার মাস, আমি ওইভাবে কিন্তু সময় পাচ্ছি না। সব কিছু মিলিয়ে ব্যালেন্স করতে একটু হিমশিম খেতে হচ্ছে, তবে এটা আশা রাখি অভ্যাস হয়ে গেলে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। তো এই যে দেখতে পাচ্ছেন ওরা সাইকেল চালাচ্ছে, আর আমি আজকে একটু আমার বারান্দার গাছগুলোকে ঠিক করব। তো আমার বারান্দার গাছগুলোর অবস্থাটা একটু দেখেন, ধুলো পড়ে, মানে আমাদের এই জায়গাটাতে এত ধুলো। আর এই যে গাছগুলোর যে পাতাগুলো শুকিয়ে গেছে, সেগুলো আমি একটু কাটিং করব। প্লাস আজকে সবগুলো টবেই আমি সার দিব। আর গাছগুলা যত্ন নেওয়া হয়ই না বললে চলে। এই যে কেমন হয়ে গেছে মাটিগুলোর ভিতরে অক্সিজেন পৌঁছাচ্ছে না, যার দরুন গাছগুলো কেমন হয়ে যাচ্ছে। তো আমি ওগুলো সব করে দেন এই যে ভিডিও করছি, মানে এটা সার দেওয়ার 2 দিন পরের ভিডিও। দেখেন গাছগুলো কিন্তু আবার আস্তে আস্তে ওই প্রাণোচ্ছল হয়ে উঠছে। আমার কিন্তু শরীরটা একটু খারাপ, ভয়েসই হয়তো বুঝতে পারছেন। আমি ভীষণ টায়ার্ড, প্লাস খুব ঠান্ডা লাগছে আমারও, আবার আমার ছোট ছেলেটারও খুব ঠান্ডা লাগছে। ওর কাশির জন্য সারা রাত আমি ঘুমাতেই পারিনি। নিজের তো নাক বন্ধই, আবার ওরও যে কাশি, ওর কাশির আওয়াজে আমার বারবার ঘুম ভেঙে গেছে। ফাইনালি আমাদেরকে আজকে কিন্তু স্কুল ছুটি দিয়ে দিয়েছে, লম্বা ছুটি। কি আরাম। আবার স্কুলের প্যারা শুরু হবে ঈদের পর, দেখবেন চোখের পলকে ঈদও চলে গেছে। তো এই তো ইফতার শেষ করে আমার ছেলেরা, মানে আমার ছেলেদের একটা গুড হ্যাবিট মাশাআল্লাহ, ওরা ইফতার করার পরই নামাজে দাঁড়িয়ে যায়। মানে ইফতার শেষ করেই নামাজ পড়তে হবে, এটা একটা ওদের ওরা একটা শিখে নিয়েছে যে বেশি সময় থাকে না। ওই যে আমাদের বলতে দেখে যে তাড়াতাড়ি নামাজটা পড়ে নিই, মাগরিবের নামাজে তো আসলে বেশি সময় থাকে না। তো এই যে ছেলেরা দাঁড়িয়ে গেছে নামাজ পড়ার জন্য, তো আমার কাছে বেশ ভালো লাগছে। আমি চিন্তা করলাম যে না, ওদেরও যে পেজ আছে ফেসবুকের, ওদের একটা পেজ আছে, নাম হচ্ছে শেজাদ অ্যান্ড সরফরাজ ব্লগস, ওই পেজটাতে দিব বলে আমি একটু ভিডিও করছিলাম। ওইটাতে আসলে ওদেরই সব কিছু থাকে, আমার কোনো কিছু না। ওটাতে বাচ্চা রিলেটেড সব কিছুই আমি দিই, মানে ওদের লাইফের সব কিছু। আপনারা চাইলে ওই পেজটাকেও ভিজিট করে আসতে পারেন। আবার আমার লাইভ ব্লগস বাই শিফু নামে যে পেজ আছে ফেসবুক পেজ, চাইলে সেটাকেও ফলো দিয়ে আসতে পারেন। তো ভিডিওর এই পর্যায়ে আপনাদের সবাইকে যেটা বলতে চাচ্ছি,
এই ধরনের ডেইলি ব্লগ, ডেইলি লাইফস্টাইল যারা দেখতে পছন্দ করেন, যাদের কাছে ভালো লাগে, তারা চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর অবশ্যই নোটিফিকেশনের বেল বাটনটা ক্লিক করবেন, যেন আমি কোনো ভিডিও ছাড়া মাত্রই আপনাদের কাছে নোটিফিকেশন আকারে নোটিফিকেশনটা চলে যায় এবং আপনারা ভিডিওটা সবার আগে দেখতে পারেন। অবশ্যই কমেন্ট করবেন, লাইক দিবেন আর চাইলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন। তো খেয়াল করেছেন কিনা জানি না, ভিডিওতে দেখেন আমার বাচ্চারা কিন্তু খুব সুন্দর করে নামাজ ফিরিয়ে নিচ্ছে, সালাম ফিরিয়ে নিচ্ছে, আবার নামাজটাও শেষ করেছে। তো সেদিন দেখেন, মানে আমার বাচ্চার এই রুমটাতে একটা ভারী পর্দা ছিল। তো ভারী পর্দার কারণে এই রুমে যেহেতু আর কোনো জানালা নেই, কোনো জানালা না থাকার কারণে এই রুমটা একটু সারাদিনই অন্ধকারচ্ছন্ন থাকে। তো আমি চিন্তা করেছি এই রুমের পর্দা কোনো প্রয়োজনই নাই, জাস্ট একটা করার জন্য, এর জন্য একটা পর্দা দিয়ে রাখলেই হয়। তো এই রেড কালার হার্ট শেপের পর্দাটা আমার অনেক দিন ধরে ঘরে পড়েছিল। তা আমি চিন্তা করলাম বাচ্চাদের রুমে এটা দিয়ে দিই। আমি দিনের বেলা আপনাদেরকে দেখাবো। এই জানালা দিয়ে সামনে কোনো বিল্ডিং নেই, পুরো একটা ধুধু বিল, মানে মাঠ দেখা যায় এবং ভীষণ সুন্দর লাগে। তো সেই জন্য এখানে কেউ জামা পাল্টাইলেও কোনো ভয় নাই, মানে কথার কথা। তো ওইখানে এত ভারী পর্দার প্রয়োজন হয় না, সেজন্য আমি আসলে একটা পাতলা জাস্ট শো করার জন্য একটা পর্দা দিয়েছি। আর দেখেছেন তো কি সুন্দর বাতাস আসছিল। আর এখন আমি এই যে সেহরি রান্না করে নিচ্ছি। সেহরির সব রান্না আমি কমপ্লিট করে নিচ্ছি, চিংড়ি বেগুন দিয়ে, বাঁধাকপি বেগুন দিয়ে, আর এটা কুমড়া বসাবো বাচ্চাদের জন্য। এগুলো রেডি করছিলাম। সেহরি রান্না শেষ করেই, মানে আমি সব কিছু আগে থেকেই কেটে কুটে রেখেছি, করেই আমি একটু বের হব বলতে একটু হাঁটতে বের হব আর কি। এলাকার ভিতরে একটু হাঁটতে বের হবো। আসলে খুব ফিরনি ক্রাভিংস হচ্ছিল, তো কোথাও ফিরনি পাইনি। পরে আমি পায়েস খেয়েছি, তো আইসক্রিম খেয়েছি, মাথা পাগল হয়ে গেছে। আমার ভয়েস দিচ্ছি আসলে, ওই যে বললাম ঘুম হয়নি, কিচ্ছু হয়নি, মানে খুব খারাপ লাগছে। তো আচ্ছা, হাঁটতে বের হয়ে আমি একটু কিছু ফার্নিচার দেখতে গিয়েছিলাম আর টুকটাক কেনাকাটা করেছি। কেনাকাটার মধ্যে এই জিনিসগুলো নিয়ে আসছি, এই ওয়াল হুকগুলো, এগুলো আমার কাছে ভীষণ ভালো লেগেছে। এগুলো আমি নিয়েছি বেস্ট বাই থেকে, অর্থাৎ আরএফএল থেকে। আর ওইখান থেকে বাচ্চাদেরকে অ্যালফাবেট কিনে দিয়েছি আর ছোট 2টা গাড়ি কিনে দিয়েছিলাম, মানে কিউট কিউট গাড়ি। আমার কিন্তু বাচ্চাদের এই খেলনা এগুলোর প্রতি আমারও কিন্তু ঝোঁক আছে, আমার ভালো লাগে। কিন্তু সবচেয়ে কষ্টের বিষয় কি জানেন, আমার বেবিগুলো এগুলোর যত্ন নেয় না, মানে এক ফোঁটাও যত্ন নেয় না। এই জিনিসটা আমি তাদেরকে শিখাতে পারছি না। আমার মনে হচ্ছে ওদের খেলনা এগুলো একটু কমিয়ে দিতে হবে। মানে মাঝে মধ্যে আমার কাছে মনে হয় যে বেশি পেয়ে যাচ্ছে বলে হয়তো এমন। আমরা কিন্তু জিনিসের যত্ন করা শিখেছিলাম ছোটোবেলায়, আমাদের মারা কিন্তু এত কিছু কিনেও দিত না, কিন্তু তারপরেও যত্ন পারতাম। কিন্তু ওদেরকে এত কিছু দেই, কিন্তু যত্নটা পারছে না, মানে হারাবে, ভাঙবে, নষ্ট করবে। এই জন্য মানে কালকে আমি চিন্তা করছি ওদের কোনো খেলনাই কিনে দিব না। তো পরে দেখতেছি আমার বড় ছেলে কান্না করতেছে, মানে এত বাজে একটা অভ্যাস হয়েছে, বাইরে বের হয়েছে আর খেলনা লাগবেই, কান্না করতেছে। আর আমার হাজবেন্ডও বলতেছে আচ্ছা থাক থাক, এবারের মতো কিনে দাও। তাই বলতেছি তুমি কি পাগল, সবসময় ওরা এরকম নষ্ট করে ফেলে খেলনা। তো এই যে দেখেন অ্যালফাবেটগুলো কিনে, তো আমি চিন্তা করলাম যে না, এগুলো কিনে দিই, এগুলো তো ওদের পড়াও হবে, ওরা কিন্তু অ্যালফাবেটগুলো চিনবেও। এই যে 26টা যে অ্যালফাবেট, এটা কিন্তু ওরা চিনবেও, বর্ণগুলো। তো কিনে দেওয়ার পর এই যে দেখেন, ওরা জানতোই না যে এগুলো ম্যাগনেট সিস্টেম, এগুলো ফ্রিজেও লাগানো যায়। তো ওদেরকে একটু মজা দিচ্ছিলাম আর পড়াও শেখাচ্ছিলাম এই ফাঁকে ফাঁকে। এই যে নিজেরা পড়ে পড়ে নিজেরা আবার সাজাচ্ছিল, আবার লাগাচ্ছিল, আবার রেখে দিচ্ছিল। ওদের সাথে একটু সময় দিলাম, এগুলো করলো। আমি দেন চলে গেলাম আবার আলমারি গুছাতে বলতে ওই যে আলমারিতে যে খালি জায়গাটা আছে দরজার পার্টে, এই জায়গাটার জন্যই আমি আসলে ওয়াল হুকগুলো কিনেছিলাম। এখানে আমি আমার হিজাব ক্যাপগুলো ঝুলাবো, এগুলো সবসময় একদম পড়ে থাকে। তো পড়ে থাকার চেয়ে আমি চিন্তা করেছি এই হুকগুলো কিনে এনে আমি এখানে ঝুলাবো। তো আমার এই অর্গানাইজেশনটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, চাইলে আপনারাও এটা করতে পারেন।
আর যেহেতু আমার আলমারির এখানে কোনো কিছু নাই, তাই আমি হুকগুলো কিনি এটার বানিয়ে নিলাম। তো আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে আমি এখানেই বিদায় নিচ্ছি। আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।